শ্রী চৈতন্যের মৃত্যু রহস্য নিয়ে সাম্প্রতিককালে যে সমস্ত গবেষকরা কাজ করছিলেন, বাঙালি গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রণী। সাফল্যের দোরগোড়ায় পৌঁছানোর ঠিক কয়েকদিন আগে 1995 সালের 17 এপ্রিল নিজ বাড়িতে তাকে খুন করা হয়। মৃত্যুর পর ডক্টর জয়দেব মুখোপাধ্যায়কে বাঙালি এবং ভারতবাসীর মন থেকে মুছে ফেলতে সব রকম চেষ্টা করা হয়েছে। তাই মৃত্যুর প্রায় 30 বছর পরেও ইন্টারনেট সার্চ করলে এইরকম একজন বিদ্বান ব্যক্তির কোনো রকম আর্টিকেল আমরা দেখতে পাই না। তো চলুন বন্ধুরা, আমরা তাকে বাঁচিয়ে রাখি। আমরা জেনে নেই কেন তাকে সেই দিন মৃত্যুবরণ করতে হয়েছিল। জয়দেব মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1930-এর দশকের শেষের দিকে বোলপুর শান্তিনিকেতনে। তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তার বাবা এবং দাদামশাই দুজনেই ছিলেন বিচারপতি। তিনি প্রাচ্য দর্শনের উপর ডক্টরেট করেন এবং ভারতীয় সভ্যতার শেকড় খুঁজতে একসময় এশিয়ার বহু দেশে ঘুরেছিলেন। শিবের ঐতিহাসিকতা বিষয়ে গবেষণা করার জন্য বহুবার প্রাণ বিপন্ন করে কৈলাসের মানস সরোবর এবং সংলগ্ন বরফে ঢাকা পাহাড়ের আনাচে কানাচে তিনি খোঁজ করে বেরিয়েছিলেন। তিনি একাধিক ভাষা জানতেন এবং প্রাচীন সাহিত্য, সংস্কৃত এবং শাস্ত্রজ্ঞানের জন্য তিনি একাডেমিক সার্কেলে অত্যন্ত পরিচিত ছিলেন। সেই সময় রাজীব গান্ধী পুরীতে এলে তার সঙ্গে দেখা করতেন। জগন্নাথ দেবকে নিয়ে তার লিখিত বইগুলো এখনও বেস্ট সেলার। তার কয়েকটি বিখ্যাত বই হল কাহা গেলে তোমা পাই, দারুবম্ব রহস্য, খ্যাপা খুঁজে ফেরে ইত্যাদি। এই বিদ্বান মানুষটি জীবনের শেষ ভাগে এসে চৈতন্যের মৃত্যু রহস্য উন্মোচনের জন্য তার গোটা জীবনটি উৎসর্গ করেছিলেন। সেই উদ্দেশ্যে তিনি 1975 সাল থেকে পুরীর আনন্দময়ী আশ্রমে থাকতে শুরু করেছিলেন এবং তার গবেষণা চালিয়ে যাচ্ছিলেন। 500 বছর বাদে পুরীতে প্রথম চৈতন্য মূর্তি স্থাপিত হয় জয়দেববাবুর উদ্যোগেই। জয়দেববাবুর লেখা কাহা গেলে তোমা পাই বইটি উপন্যাসের আঙ্গিকে লেখা চৈতন্যের সমাধির খোঁজে একটি তদন্তমূলক গ্রন্থের প্রথম খণ্ড। গ্রন্থের শুরুতে জয়দেববাবু লিখেছেন, পুরীর ভারত সেবাশ্রম সংঘের কর্মসচিব স্বামী অভিনবানন্দজি এক পত্র লিখে তাকে জানিয়েছেন যে তার সুনিশ্চিত ধারণা মহাপ্রভুর দেহটিকে জগন্নাথ দেবের মণিকোঠার রত্নবেদীর নিচেই সমাহিত করা হয়েছিল। একই কথা বলেছেন ঐতিহাসিক ডক্টর দীনেশচন্দ্র সেন, যিনি প্রথম স্পষ্ট করে বলেছিলেন পুরীর মন্দিরের ভেতর চৈতন্যদেবকে খুন করে পুঁতে ফেলা হয়েছে। উপন্যাসের মাঝামাঝি জায়গায় জয়দেববাবু বলেছেন, চৈতন্যদেবের মৃত্যু রহস্যের কিনারা তার সমাধির খোঁজ করতে গেলে এই পুরীতেই করতে হবে, যেখানে চৈতন্যদেব জীবনের শেষ এবং মূল্যবান 18 বছর কাটিয়েছিলেন। 1510 খ্রিস্টাব্দে তিনি পুরীতে আসেন। 1533 খ্রিস্টাব্দে তিনি মারা যান। মাঝের কয়েকটা বছর তিনি দাক্ষিণাত্যে কাটিয়েছিলেন মাত্র। 1533 খ্রিস্টাব্দের 29 জুন চৈতন্যদেব গান গাইতে গাইতে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকেছিলেন। সেই প্রথম আর শেষ মাত্র কয়েক ঘন্টার জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ ছিল। তারপর চৈতন্যদেবকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই সময় চৈতন্যদেবের সহচর স্বরূপ দামোদর ভেতরে ছিলেন। তাকেও মৃত অবস্থায় পাওয়া যায় এবং উধাও হয়ে যায় তার লেখা পুঁথিপত্রগুলি। পান্ডাদের তরফ থেকে বলা হয় যে চৈতন্যদেব জগন্নাথ মূর্তির মধ্যে বিলীন হয়ে গেছেন। জয়দেববাবু বলতেন, স্বরূপ দামোদরের সেই নিখোঁজ হওয়া পুঁথিটি তিনি
আবিষ্কার করেছেন। শুধু তাই নয়, তার সময়ের আরও বহু খ্যাত অখ্যাত বাঙালি ও উড়িয়া লেখকের পুঁথি তিনি আবিষ্কার করেছেন। তার জোরালো দাবি ছিল আর কিছুদিনের মধ্যেই তিনি প্রমাণ করে দেবেন চৈতন্যদেব খুন হয়েছিল কোথায়, কখন এবং কিভাবে। এই সবই পাওয়া যাবে কাহা গেলে তোমা পাই বইটির দ্বিতীয় খণ্ডে। কিন্তু দ্বিতীয় খণ্ডের পাণ্ডুলিপি প্রকাশকের ঘরে পৌঁছানোর আগেই জয়দেববাবুর মৃত্যু ঘটে। সেদিন ছিল 1995 সালের 17 এপ্রিল। স্থানীয় কাজের লোক ঘরদোর পরিষ্কার করতে এসে দেখে দরজা বন্ধ। ধাক্কাধাক্কি করলেও দরজা খুলছেন না দেখে আশপাশ থেকে লোকজন ডাকা হয়। পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করলে দেখা যায় জয়দেববাবু একটি চৌবাচ্চার মধ্যে মাথা গুজে মরে পড়ে আছেন। তার পা দুটি বাইরে এবং হাত দুটো পিছন দিকে দড়ি দিয়ে বাঁধা। ঘরের দরজা খোলা। খাটের তলায় মেঝেতে জয়দেববাবুর মা উপর হয়ে পড়ে আছেন। মুখ দিয়ে তার গাজলা বেরোচ্ছে। 3 দিন পর 20 এপ্রিল তিনি প্রায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন। পুলিশ জয়দেববাবুর মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। তার সমস্ত পুঁথিপত্রগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলে। জয়দেববাবুর মৃত্যুর কয়েক বছর পর আনন্দবাজার পত্রিকায় একটা খবর প্রকাশিত হয়েছিল। সেখানে লেখা ছিল যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জগন্নাথ মন্দিরে সংরক্ষণ করার সময় মন্দির গাত্রের এক প্রাচীরের মধ্য থেকে 2টো কঙ্কাল উদ্ধার করেছে। এরপর কঙ্কালগুলোকে ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবেও পাঠানো হয়েছিল। কিন্তু আশ্চর্যের কথা হলো, এরপর কোনো এক প্রভাবশালী মহল থেকে পুরো ঘটনাটাকে চেপে দেওয়া হয়। এরপর আর সেই কঙ্কালের কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভবত ল্যাব থেকেই কঙ্কালগুলিকে সরিয়ে ফেলা হয়েছিল। খবরের কাগজের প্রতিবেদন অনুযায়ী 2টো কঙ্কালের মধ্যে একটার আকার ছিল দীর্ঘ, প্রায় 6.5 ফুটের মতো লম্বা, এবং অপর কঙ্কালটার আকার ছিল ছোট। তবে কি ছোট কঙ্কালটাই স্বরূপ দামোদরের? উত্তর দেওয়ার কেউ নেই। হয়তো এতদিন বাদে আর উত্তর খুঁজে পাওয়াও সম্ভব নয়। জয়দেব মুখোপাধ্যায়ের মৃত্যু সম্পর্কিত একমাত্র প্রামাণ্য লেখাটি 20 বছর আগে শারদীয় আজকাল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অরূপ বসুই একমাত্র সাংবাদিক যিনি সেই সময় প্রাণের ঝুঁকি নিয়ে নিজে পুরীতে গিয়ে ঘটনাটা কভার করেছিলেন। এই জন্য অরূপবাবুকে বে অফ বেঙ্গলের পক্ষ থেকে এবং সারা ভারতবাসী তথা বাঙালি সমাজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো বন্ধুরা, আশা করি তথ্যমূলক ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।